আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা Facebook Ads এর ইকোসিস্টেম সম্পর্কে জানব। ভিডিওটি শুরু করব তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা আমাদের আজকের ভিডিওর মূল টপিকে চলে যাই। তো আজকে আমরা Facebook Ads এর ইকোসিস্টেম সম্পর্কে বিস্তারিত একটি ধারণা নেব এবং শিখব। আপনারা ফেসবুক মার্কেটিং এর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলের প্লেলিস্ট এবং আই বাটন এবং ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে আসতে পারেন। তাহলে আজকের ভিডিওটি বুঝতে অনেক সুবিধা হবে। তো চলুন আমরা ফেসবুক অ্যাডস এর ইকোসিস্টেমটা আসলে কিভাবে কাজ করে সেই বিষয়টি সম্পর্কে একটা আইডিয়া নেই বা একটা ধারণা নেওয়ার চেষ্টা করি। তো ফেসবুকের ক্ষেত্রে কি হয়, ফেসবুকের ক্ষেত্রে আমরা কি দেখি, ফেসবুকে আমরা প্রোফাইল দেখি, যেটা হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল একটা প্রোফাইল হয়। আপনাদের প্রত্যেকেরই এক একটা ফেসবুক প্রোফাইল থাকে, যে প্রোফাইলটা হয় আপনাদের নিজেদের নামে, এটাকে আমরা প্রোফাইল বলি। যেমন আমি যদি আপনাদের প্রোফাইলটা দেখাতে যাই তাহলে এই যে আপনারা একটা আইডি দেখছেন, এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল। এখানে আমি কি করি, মানে অ্যাজ এ পার্সন আমার একটি অ্যাকাউন্ট এখানে রয়েছে। তো এই একই রকমভাবে আপনাদেরও সবারই কিন্তু ফেসবুকে এক একটা প্রোফাইল রয়েছে। তো আমরা ফেসবুকে প্রথমত প্রোফাইল দেখি, এরপরে ফেসবুক পেজ দেখি, তারপরে ফেসবুক গ্রুপ থাকে এবং ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট আমাদের প্রয়োজন, মানে ফেসবুকের অ্যাডস রান করার জন্য। তো এখন এই বিষয়গুলো কেন বলছি, এই বিষয়গুলো বলছি এই জন্য যে আমরা যেহেতু ফেসবুক অ্যাডসের ইকোসিস্টেম সম্পর্কে জানবো, তো সেই জন্য আমাদের এই বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার একটি ধারণা রাখতে হবে যে এখানে কোন বিষয়টি আসলে কি বা কোনটি কি কাজ করে। কারণ ফেসবুকের বিষয়টা অনেক জটিল, মানে ফেসবুক এমনভাবে করেছে যে এটা আসলে বুঝতে নতুন অবস্থায় অনেকেরই সমস্যা হতে পারে। তো ফেসবুক প্রোফাইল হচ্ছে কি? ফেসবুক প্রোফাইল হচ্ছে আপনার নিজের নামের একটি অ্যাকাউন্ট, যেই অ্যাকাউন্ট দিয়ে আপনি ফেসবুক ব্যবহার করেন। ফেসবুক প্রোফাইলের নাম একেকজনের একেকটা হতে পারে, বিভিন্ন রকমের নাম হতে পারে। আর ফেসবুক পেজটা কি? ফেসবুক পেজ হচ্ছে ফেসবুক প্রোফাইলের আন্ডারে কোনো পেজ তৈরি করা। অর্থাৎ ফেসবুক প্রোফাইল এবং পেজের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আপনাকে প্রথমে প্রোফাইল তৈরি করতে হবে এবং তারপরে ফেসবুক পেজ তৈরি করতে হবে প্রোফাইল থেকে। অর্থাৎ আপনার প্রথমে একটি ফেসবুক প্রোফাইল কিন্তু লাগছে। এরপরে আপনি পেজ তৈরি করতে পারবেন। তবে ফেসবুক এখন যেটা করেছে, এখন হচ্ছে ফেসবুক তার পেজগুলোকে প্রোফাইলের মতোই ইন্টারঅ্যাক্ট করার বা ফেসবুক পেজকে প্রোফাইলের মতো ব্যবহার করার একটি অপশন নিয়ে এসেছে। অর্থাৎ পেজেও এখন নিউজ ফিড আসে। এটা আগে ছিল না। আগের ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে বা ফেসবুকের কাজগুলোর ক্ষেত্রে এটা আমরা করতে পারতাম না। কিন্তু এখন এটা আমরা পারি। তো তাহলে আমরা ফেসবুক পেজ কি এটা জানলাম যে ফেসবুক প্রোফাইলের মধ্যেই ফেসবুক পেজ তৈরি করা হয় এবং এই ফেসবুক পেজ আপনি তৈরি করতে পারেন আপনার ইচ্ছা মতো। আপনার যে বিজনেস রয়েছে, আপনার যে কোম্পানি রয়েছে, আপনি যে প্রোডাক্টকে প্রমোট করতে চান, সেই নাম দিয়ে আপনি পেজ তৈরি করতে পারেন। এরপরে আমরা ফেসবুক গ্রুপ সম্পর্কে জানবো। ফেসবুক গ্রুপ হচ্ছে যে ফেসবুক প্রোফাইল থাকা অবস্থায়, মানে আপনার প্রোফাইল প্রথমে লাগবে, তারপর প্রোফাইলে থাকা অবস্থায় আমরা ফেসবুক গ্রুপ তৈরি করতে পারি। এবং এই গ্রুপ কি হয়? গ্রুপের ক্ষেত্রে একটা সুবিধা যেটা, যে গ্রুপে টু ওয়ে কমিউনিকেশন হয়। অর্থাৎ গ্রুপে কি হয়, যে গ্রুপের মেম্বাররা কিন্তু পোস্ট করতে পারে যে কার কি সমস্যা বা কার কি প্রশ্ন, সেগুলো পোস্ট করতে পারে। কিন্তু পেজের ক্ষেত্রে কার কি প্রশ্ন বা কার কি সমস্যা তারা কিন্তু বলতে পারে না। মানে ফেসবুক পেজ হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন আর ফেসবুক গ্রুপ হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন। যেমন আমরা যদি এখানে ফেসবুক পেজ সম্পর্কে বলি যে এটা হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন। কারণ কি, এখানে আপনি শুধু হচ্ছে পোস্ট দেবেন, আপনি এখানে সব আপনার পেজের যারা ফলোয়ার হয় তারা কিন্তু এইখানে পোস্ট দিতে পারবে না, তারা শুধু কমেন্ট করতে পারবে এবং আপনি কমেন্টের রিপ্লাই দেবেন। কিন্তু গ্রুপের ক্ষেত্রে কি হয়, আপনার গ্রুপ মেম্বাররা কিন্তু গ্রুপে পোস্ট করতে পারে, বিভিন্ন কমেন্ট করতে পারে, শেয়ার করতে পারে। তো এই জন্য যদি আপনি ফেসবুক মার্কেটিং করেন, আপনার ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট, এই সবগুলো বিষয় সম্পর্কে খুব ভালো একটি ধারণা থাকতে হবে। তাহলে এই কাজগুলো আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। তো ফেসবুক গ্রুপের ক্ষেত্রে আমরা যদি ফেসবুকে যাই, এখানে আমরা 9 ডট দেখছি, মানে মেনু, এটাকে বলে মেনু 9 ডট। তো এখানে ক্লিক করলে এখানে আমরা কিছু অপশন পাই, যেমন এখানে ক্রিয়েট করার অপশন রয়েছে, পোস্ট, স্টোরি, রুম, পেজ। এখানে খেয়াল করি আমরা গ্রুপের একটি অপশন রয়েছে। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই যে আমরা এখানে গ্রুপ তৈরি করার অপশন পাই। তো গ্রুপ তৈরি করার বিষয়টি একই রকম, পেজ তৈরি করার মতোই সেম প্রসেসে আমাদের গ্রুপগুলো তৈরি করতে হয়। তো ফেসবুক গ্রুপও খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে, এটা আমাদের জানতেই হবে।
এরপরে আমরা ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট সম্পর্কে জানবো। তো ফেসবুক অ্যাডস অ্যাকাউন্টটা আসলে কি বা অ্যাডস অ্যাকাউন্ট কেন প্রয়োজন? এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাডস অ্যাকাউন্ট হলো যে ফেসবুকের যে পেমেন্টের বিষয়টা বা অ্যাড রান করার বিষয়টা, তো এগুলো যদি আপনি প্রফেশনালি করতে চান বা এগুলোর ভালো রেজাল্ট পেতে চান, আপনার কিন্তু অ্যাডস অ্যাকাউন্টে গিয়েই অ্যাড রান করতে হবে। তো এইজন্যই যেটা বলা হয় বা যেটা নিয়ম যে ফেসবুকে আপনি অ্যাড রান করতে চাইলে আপনাকে অবশ্যই অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখন এই অ্যাডস অ্যাকাউন্ট আবার ২ রকমের হয়, অর্থাৎ পার্সোনাল এবং বিজনেস। এখন বিজনেসের বিষয়টা কি? সেটা হচ্ছে যে ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট যখন আপনি একটা ফেসবুক প্রোফাইল তৈরি করলেন, ফেসবুক প্রোফাইলের সাথে আপনার কিন্তু একটি বিল্ট ইন অ্যাডস অ্যাকাউন্ট থাকবে। যেটা দিয়েও আপনি কাজ করতে পারেন। কিন্তু বেটার রেজাল্টের জন্য বা আপনার অ্যাড ম্যানেজার বা আপনার অ্যাড ম্যানেজমেন্টের কাজগুলোকে আরো সহজভাবে করার জন্য আপনার কিন্তু একটি বিজনেস অ্যাডস অ্যাকাউন্ট লাগবে বা বিজনেস অ্যাকাউন্ট লাগবে। শুধু যদি আপনি পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্টে কাজ করেন, খুব ভালো রেজাল্ট আপনি পাবেন না বা অনেক রেস্ট্রিকশন সেখানে রয়েছে। তো আমরা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করব এবং বিজনেস অ্যাকাউন্টের মধ্যে আমরা অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করব। এখন আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার। ফেসবুক বিজনেস ম্যানেজার এটাকে আগে বলা হতো অথবা বিজনেস অ্যাকাউন্ট, মেটা বিজনেস অ্যাকাউন্ট। এখন যেহেতু ফেসবুক নাম পরিবর্তন করেছে, মেটার আন্ডারে চলে গিয়েছে, এখন এটাকে মেটা বিজনেস অ্যাকাউন্ট বলা হয়। অথবা বিজনেস অ্যাকাউন্ট বলতে পারি আমরা, মেটা বিজনেস অ্যাকাউন্ট। তো বিজনেস ম্যানেজার কেন প্রয়োজনীয় বা বিজনেস ম্যানেজার কেন আমাদের দরকার? বিজনেস ম্যানেজারটা হচ্ছে আমাদের ফেসবুকের অ্যাড রান করার জন্য মেইন বিষয় বা প্রধান বিষয়। কারণ কি? কারণ বিজনেস ম্যানেজার এমন একটা অংশ বা এমন একটা জিনিস যার মধ্যে থেকে আমরা সবকিছু করতে পারি। যেমন এখানে খেয়াল করেন যে আমরা যদি ফেসবুকে অ্যাড রান করতে চাই, আমাদের কি লাগবে? ফেসবুক প্রোফাইল লাগবে, অ্যাড অ্যাকাউন্ট লাগবে এবং পেজ লাগবে। তো এখন এই যে বিজনেস ম্যানেজারের কথা আমরা বলছি, ফেসবুক বিজনেস ম্যানেজার হলো একটা ফাইলের মতো বা একটা বক্সের মতো বলতে পারি আমরা, যেই বিজনেস ম্যানেজারের মধ্যে আমরা কি করব? অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব, আমরা পেজ অ্যাড করব এবং যারা আমাদের পেজকে ম্যানেজ করবে, মানে সেই পিপল গুলোকে আমরা অ্যাড করে অ্যাড রান করতে পারি বা তাদেরকে অ্যাক্সেস দিতে পারি। যেমন আপনি যদি বায়ারের কাজ করেন বা আপনি যদি আপনার ক্লায়েন্টের কাজ করেন, তো ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস আপনি কিভাবে পাবেন? এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো এই বায়ার বা আপনাকে যে বায়ার অর্ডার দেবে, সে কি করবে? তার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আপনাকে দিয়ে দেবে। অ্যাক্সেস যখন দিয়ে দেবে, তখন আপনি তার বিজনেস ম্যানেজারকে আপনার বিজনেস ম্যানেজারের মধ্যে, মানে আপনার ফেসবুকের যে বিজনেস ম্যানেজার, তার মধ্যে কিন্তু খুঁজে পাবেন। অর্থাৎ আপনি এখান থেকেই তার সেই কাজটি করে দিতে পারবেন। তো এইজন্যই বিজনেস ম্যানেজারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমাদের তাহলে কি করতে হবে? ফেসবুক বিজনেস ম্যানেজার তৈরি করতে হবে বা মেটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমরা যদি ফেসবুকে যাই এবং এখানে যখন আমরা অ্যাকাউন্ট তৈরি করব, এই যে এরকম অপশনে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, অর্থাৎ এই বিজনেস ম্যানেজার আমাদের কেন প্রয়োজন হবে? বিজনেস ম্যানেজার দিয়ে আমরা কি করতে পারি? ওভারসি অল অফ ইউর পেজেস, অ্যাকাউন্টস অ্যান্ড বিজনেস অ্যাসেটস ইন ওয়ান প্লেস। অর্থাৎ আমাদের যতগুলো পেজ রয়েছে, আমার যেই পেজই থাক না কেন, সব আমি আমার বিজনেস ম্যানেজারে নিতে পারবো, মেটা বিজনেস ম্যানেজারে। তারপরে অ্যাকাউন্ট, আমাদের অ্যাড অ্যাকাউন্টগুলোর কথা এখানে বলা হচ্ছে। অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো এবং বিজনেস অ্যাসেটস আমরা অ্যাড করতে পারবো। বিজনেস অ্যাসেটস বলতে এখানে বোঝানো হচ্ছে যে পিপল, তারপরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, অর্থাৎ অন্যান্য যে বিষয়গুলো আমাদের রয়েছে, সেগুলো আমরা এই বিজনেস ম্যানেজার দ্বারা অ্যাড করতে পারবো। এরপর ইজিলি ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ অ্যাডস ফর অল ইউর অ্যাকাউন্টস। আমার যতগুলো অ্যাকাউন্ট রয়েছে, অর্থাৎ আমার পেজ, তারপর অ্যাড অ্যাকাউন্ট, তারপর বিজনেস অ্যাসেট, সবগুলোর জন্য আমি একই জায়গা থেকে কি অ্যাড তৈরি করতে পারবো। ট্র্যাক হোয়াটস ওয়ার্কিং বেস্ট উইথ পারফরমেন্স ইনসাইট, অর্থাৎ এই বিজনেস ম্যানেজার থাকলে আমরা কি করতে পারবো? যে আমরা ট্র্যাক করতে পারবো যে আমাদের পারফরমেন্সটা আসলে কেমন হচ্ছে, আমরা যে অ্যাড রান করছি তার পারফরমেন্স কেমন হচ্ছে। তো এই জন্যই ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে বিজনেস ম্যানেজারটাই হচ্ছে মেইন। এই জন্য এটা আমাদের খুব ভালোভাবে জানতে হবে এবং শিখতে হবে। তাহলে আমরা কি শিখলাম আজকে? বা ফেসবুক অ্যাডস এর ইকোসিস্টেমের মধ্যে আমরা যেটা জানলাম যে প্রথমত ফেসবুক প্রোফাইল আমাদের একটা লাগবে। এরপরে আমাদের ফেসবুক পেজ সম্পর্কে জানতে হবে যে ফেসবুক প্রোফাইল থেকে আমরা পেজ তৈরি করব এবং ফেসবুক প্রোফাইল থেকে আমরা গ্রুপ তৈরি করতে পারবো এবং আমরা ফেসবুকের অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করব। কিন্তু সেই অ্যাডস অ্যাকাউন্টটা কোথায় তৈরি করব? ফেসবুক বিজনেস ম্যানেজারের মধ্যে তৈরি করব। অর্থাৎ আমাদের কি করতে হবে? যে আমাদের প্রথমে ফেসবুক বিজনেস ম্যানেজার তৈরি করতে হবে এবং এই ম্যানেজারের মধ্যে আমরা কি করব? পেজ যোগ করব, মানে পেজ অ্যাড করব, অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব, তারপরে ইউজারদের অ্যাড করব। এই যে আমরা খেয়াল করি যে আমাদের যে বিজনেস ম্যানেজার, মেটা বিজনেস অ্যাকাউন্টের মধ্যে আমরা পেজ অ্যাড করতে পারবো, এরপরে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করব বা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব,
এবং ইউজার মানে যারা হচ্ছে ম্যানেজ করবে পেজটাকে। ইউজার বলতে হু ক্যান ম্যানেজ পেজ, যেটাকে আমরা স্ল্যাশ দিয়ে ম্যানেজার বলতে পারি। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যখন ফেসবুকে অ্যাড রান করতে যাব, আমাদের ফেসবুক প্রোফাইল লাগবে, আমাদের অ্যাড অ্যাকাউন্ট লাগবে এবং পেজ লাগবে। বিজনেস ম্যানেজার অবশ্যই লাগবে। এখানে আমরা আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে যে আমরা এখানে বিজনেস ম্যানেজার লিখব। এখন আপনি যদি বাইরের কাজ করেন বা বাইরের দেশের, সেক্ষেত্রে আপনার যদি বিজনেস ম্যানেজার নাও থাকে, তার মানে বাইরের বিজনেস ম্যানেজার নিয়েও কিন্তু আপনি অ্যাড রান করতে পারবেন। এটা ট্রান্সফার করা যায় ফেসবুক পেজ। তাহলে আমাদের কি লাগলো যে আমরা যদি ফেসবুক অ্যাড রান করতে চাই, আমাদের ফেসবুক প্রোফাইল লাগবে, বিজনেস ম্যানেজার লাগবে, তারপরে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ। এই জিনিসগুলো আমাদের হচ্ছে লাগবে। আচ্ছা, তাহলে আমরা আরেকটা বিষয় সম্পর্কে জানি যে আমরা অ্যাসেট সম্পর্কে একটু বলেছিলাম যে অ্যাসেটকে আমরা কি করতে পারি, এক জায়গাতে নিয়ে আসতে পারি এই মেটা বিজনেস ম্যানেজারের মাধ্যমে। তো অ্যাসেট আসলে কয় ধরনের হয় বা অ্যাসেট আসলে কি? অ্যাসেটের ক্ষেত্রে যেমন হয় যে আমাদের পেজ একটা অ্যাসেট হতে পারে, নিউ পেজ এক্সপিরিয়েন্স, তারপরে ক্লাসিক পেজেস, অ্যাড অ্যাকাউন্টস, ক্যাটালগ, অ্যাপস, পিক্সেল, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইভেন্টস, ডাটাসেট, এইগুলোই এক একটা হচ্ছে আমাদের অ্যাসেট। তো এগুলো আমরা জানবো পরবর্তীতে, আমাদের আরও বিষয়গুলো যখন আসবে তখন আমরা এটা জানবো। আচ্ছা, যেমন এই যে অ্যাড ফেসবুক পেজেস, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট অ্যান্ড মোর, যেমন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের কথা বলেছিলাম। তো এটা কি হয় যে আমরা যখন মেটা বিজনেস ম্যানেজার তৈরি করব, সেই বিজনেস ম্যানেজারের মধ্যে এগুলো আমাদের থাকবে। তো এখন আমি আপনাদের আমার একটি পেজে নিয়ে যাচ্ছি এবং পেজে নিয়ে যাওয়ার পর এখান থেকে আমরা মেটা বিজনেস সুইটে যাব। মেটা বিজনেস সুইটে যাওয়ার পরে আমাদের ইন্টারফেসটা কেমন হবে সেটা আমরা দেখব। এবং আপনারা এখানে একটি লিঙ্ক দেখছেন, যে এই যে লিঙ্ক business.facebook.com/overview, এখানে ক্লিক করে বা এটা ওপেন করে আমরা যাব হচ্ছে এই অপশনে। এই অপশনে আসার পরে আপনাদের ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এরকম অপশন আসবে, এখানে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আচ্ছা, আর মেটা বিজনেস সুইটের ইন্টারফেসটা দেখাই। যখন আমরা মেটা বিজনেস সুইটে চলে যাব, মেটা বিজনেস সুইটটা হচ্ছে এরকম। এখানে এই অংশটা যে দেখছেন, এখানে এই অংশটার মানে হচ্ছে এই পেজটি এখন মেটা বিজনেস সুইটে সিলেক্ট করা আছে। এখানে যা কিছু দেখছেন সবই এই পেজের। এই ড্রপডাউনে যদি আমরা ক্লিক করি, এখানে যতগুলো পেজ রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করবে। যেমন আমরা যদি এটাতে ক্লিক করি, এটা ওপেন হয়ে যাবে এই পেজ, এটাতে ক্লিক করলে এটাও ওপেন হয়ে যাবে। এবং এখানে যেটা রয়েছে যে ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট, এখান থেকেও আমরা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে পারবো এবং আমরা কি করতে পারবো, লগ আউট করতে পারবো। আচ্ছা, তো এখন এখান থেকে আমরা কি করতে পারি, যে অন্য পেজেও কিন্তু আমরা চলে যেতে পারি। যদি আমি এটাতে ক্লিক করি, আমাকে এই পেজে নিয়ে যাবে এবং এই পেজটা কি, শুধু এই পেজের যাবতীয় বিষয়গুলোই কিন্তু এখানে আছে। তো এইভাবে আমাদের মেটা বিজনেস সুইট থেকে পেজগুলোকে অ্যাক্সেস করতে হবে বা ব্যবহার করতে হবে। তাহলে আজকের ভিডিওতে আমরা ফেসবুক অ্যাডসের ইকোসিস্টেম সম্পর্কে একটা ধারণা পেয়ে গেলাম, যে আসলে ফেসবুক অ্যাড রান করতে হলে আমাদের কিভাবে কাজ করতে হবে এবং এখানে ফেসবুক প্রোফাইল কি, পেজ কি, ফেসবুকের গ্রুপ কি এবং অ্যাডস অ্যাকাউন্ট এবং বিজনেস ম্যানেজার, এই বিষয়গুলো। তো পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা বিজনেস ম্যানেজার তৈরি করতে পারি এবং অ্যাড রানের যে পরবর্তী ধাপগুলো বা কাজগুলো সেগুলো আমরা দেখব। তো দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।